চিনি দেওয়া চা আর সঙ্গে রাজ্য রাজনীতি নিয়ে আলোচনা। মুর্শিদাবাদের নিউ ফারাক্কার 12 নম্বর জাতীয় সড়কে বিকের চায়ের দোকানে আসর বসত শুভেন্দু অধিকারীর। উত্তরবঙ্গে যাওয়ার পথে এই দোকানে প্রিয় চায়ে চুমুক দিয়ে এলাকার হাল হকিকত বুঝে নিতেন শুভেন্দু। তবে তখনও বঙ্গে ওঠেনি গেরুয়া ঝড়, হয়নি রাজ্য রাজনীতির পালাবদল। শুভেন্দু তখন শুধুই রাজ্যের বিরোধী দলনেতা। সময় পাল্টেছে, বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু। তাঁর সাফল্যে খুশির হাওয়া বিকির চায়ের দোকানে। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুকে চা খাওয়ানোর অপেক্ষায় বিকি। সবথেকে গর্ব লাগছে যে তিনি আমার দোকানে যখনই উত্তরবঙ্গ ভিজিট করতেন তখন তিনি ফারাক্কা দিয়ে যখনই বাই রোডে যেতেন তখন দোকানে আসতেন। বহুবার তিনি এসেছেন দোকানে এবং এসে এখানকার যেসব লোকাল দলীয় কর্মীগুলো রয়েছেন তাদের সঙ্গে কথা বলতেন, তাদের পরিবারের খবর নেওয়া। তার সাথে এসে আমার দোকানে এসে আমার সঙ্গে সেই পরিবারের মতন একটা কথা বলা, খবরাখবর নেওয়া, কী চলছে না চলছে, এই বিভিন্ন ধরনের কথাবার্তা উনি জিজ্ঞাসা করতেন। শুভেন্দুদা যখন আমাদের উত্তরবঙ্গে যেত তখন এই বিকির দোকানে আমাদের চায়ের আড্ডা হতো, ঠিক আছে। শুভেন্দুদা আমাদেরকে সবাইকে সচেতন করার জন্য ডাকতো, ডেকে তার সাথে আমরা আলাপ আলোচনা করতাম, কমিটি নিয়ে কথা বলতাম এবং শুভেন্দুদাও চা খেত, আমাদেরও সব কর্মীদের চা খাওয়াতো। আমাদের খুব একটা আনন্দ আর গর্ব ফিল করতাম। তবে শুধু শুভেন্দু অধিকারী নয়, বিকির চায়ের দোকানের অতিথি হয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্যের বর্তমান মন্ত্রী দিলীপ ঘোষ সহ তাবর তাবর নেতা। তবে শুভেন্দু যেন তাঁদের একটু হলেও বেশি আপন। নেতা সুলভ আচরণ নয়, বরং চায় পে চর্চায় শুভেন্দু অধিকারী ছিলেন তাদের কাছে অতি সাধারণ একজন মানুষ। যে মানুষটা এখানে এসে চা খেয়েছে এবং এখানকার যে বিজেপির যারা কার্যকর্তা থাকতো তারা ছুটে আসতো, একটা বৈঠকও হতো আর কি এক ধরনের। আর এখানে চা খেয়ে গেছে, তো আমাদের গর্বের বিষয় যে আজকে যে আমাদের এখানে চা খেয়ে গেছে সে আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। আমরা আশাবাদী যে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুদা এই দোকানে চা খাবে আর আমরা সাথে করে বসে একসাথে চা খাবো। কিন্তু এবার মুখ্যমন্ত্রী হিসেবে কি শুভেন্দু অধিকারী আর আসবেন বিকির চায়ের দোকানে? আনন্দের পাশেই যেন জমেছে উদ্বেগের কালো মেঘ। যদিও দাদার মতো মাটির মানুষ আছেনই বা কজন, নিশ্চয়ই আসবেন তিনি। অপেক্ষায় শুধু বিকি নয়, দিন গুনছে ফারাক্কার বিজেপি কর্মী থেকে সাধারণ মানুষ। শিবা সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।